বিএনপি জামাতের মধ্যে অদ্ভুত সম্পর্ক। ভিতরে একরকম, বাইরে আরেক রকম। কেউ কেউ বলছেন যে এটা একটা মারেফাতি সম্পর্ক। দর্শক, মাঝে মাঝে একদল আরেক দলের বিরুদ্ধে এমন কথা বলেন মনে হয় যেন তাদের মধ্যে একদম রক্তারক্তি ফাটাফাটি সম্পর্ক। আবার মাঝে মাঝে এতটা ক্লোজ সম্পর্ক দেখি, পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখি, যে মনে হয় এটা ইউরোপ আমেরিকার একটা পিসফুল কোএক্সিস্টেন্স। আবার মাঝে মাঝে মনে হয় যে না, এটা আমরা আর মামুরা সংসদ। মাঝে মাঝে মনে হয় যে না, আসলেই উভয় দল জুলাই চেতনা ধারণ করছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের এক প্রতিচ্ছবি। মাঝে মাঝে মনে হয় যে না, বাংলাদেশ ভালো হয়ে গেছে। কিন্তু আবার মাঝে মাঝে ঠিকই জামাতের লোকজনকে বিএনপি হত্যা করে। আবার জামাতকে নির্মূল করার কথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাতকে ক্ষমা চাইতে বলেন, ৭১ প্রশ্নে জামাতের টুটি চেপে ধরার চেষ্টা করেন। নানান কিছু আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু বিষয়ে মাঝে মাঝে দেখি যে না, জাতীয়ভাবে সংসদে সরকারি দল বিরোধী দল এক, তারা একে অপরকে কোঅপারেট করছে, একে অপরকে ধন্যবাদ জানাচ্ছে। আবার মাঝে মাঝে তারা বেঁকে বসেন। বিশেষ করে আমি মূলত এই আলোচনাটা করছি নাহিদ ইসলামের একটা বক্তব্যকে কেন্দ্র করে। নাহিদ ইসলাম বলেছেন তারেক রহমান চীন সফরের অর্জন শূন্য। নাহিদ ইসলাম অর্জন শূন্য কিনা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, আবার একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তবে এই চীন সফরকে কেন্দ্র করে, চীন সফর থেকে ফেরার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে। সেখানে সরকারি দল বিরোধী দল সবাই ধন্যবাদ জানিয়েছে, আমিরে জামাত নিজেও পর্যন্ত ধন্যবাদ জানিয়েছে। এবং বাস্তবে এই চীন সফরকে কেন্দ্র করে এনসিপি উচ্ছ্বসিত যে না, চীন সফরের অর্জন কি সেটা পরে বিষয়। চীন সফর ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। চীন সফরে গিয়েছে মানে ভালো কিছু হয়েছে। বাংলাদেশের রাজনীতির ফরেন পলিসির একটা প্যারাডাইম শিফট হয়েছে। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি এটা এনসিপি বলার চেষ্টা করছে চীন সফরের পর থেকে। এখন নাহিদ ইসলাম বলছেন চীন সফর অর্জন শূন্য। এটা কেন বলছেন, এর তাৎপর্য কি? এটা সেটা বলার আগে আমাদেরকে বিএনপি জামাতের মধ্যে, এখানে নাহিদ ইসলাম জামাত জোটের অংশ সেই হিসেবে আলোচনা করছি, বিএনপি জামাতের মধ্যে যে অদ্ভুত মারেফাতি সম্পর্ক, এটা একটু বিশ্লেষণ করা দরকার। প্রথমে বলবো যে এই যে মাঝে মাঝে শত্রুতা, মাঝে মাঝে বন্ধুত্ব, এবং সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধুয়ে দেন, একটু পর দেখা যায় যে বা ওয়াক আউট করেন রাগ হয়ে, তারপরে একটু পর যে দুই দল একসাথে চা খান সংসদের লবিতে, ওখানে চা কফি খাওয়ার ভালো ব্যবস্থা আছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দেন জামাত নেতা, জামাত জোটের লোকজন, বিরোধী দলের লোকজন সবাই টেবিল চাপড়ে স্বাগত জানায়, এবং জামাতকে ধুয়ে দেন বিএনপি বলার লোকজন বা বিএনপির এই ট্রেজারি বেঞ্চের লোকজন। একটু পরে 5 মিনিট পরে একসাথে যে কফি খান, যেটা আমি স্বচক্ষে দেখেছি। এই যে মারেফাতি সম্পর্ক, এটা পুরোটাই পজিটিভ। এই রাজনীতি তো এরকমই হওয়া উচিত যে হ্যাঁ, কিছু বিষয় বিরোধিতা থাকবে। গণতন্ত্রের সৌন্দর্য তো এটাই যে আমি আমার সমালোচনা করব, কিন্তু দিন শেষে আবার আমি আপনি একসাথে কাজ করব। আমি আপনার বিরোধিতা করব, কিন্তু এই বিরোধিতা জাতির বৃহত্তর স্বার্থে, এর ফলে ব্যক্তিগত সম্পর্ক খারাপ হবে না। এখন জামাতের সাথে বিএনপির যে এই মারেফাতি সম্পর্ক, এটাকে যারা নেগেটিভলি দেখছেন, যারা ট্রল করছেন, তারা দেশের শত্রু, তারা আওয়ামী লীগ। কারণ কি, তারা কি চান তাহলে? এই যে সুন্দর সম্পর্ক, বিরোধিতা আবার একসাথে চা খাওয়া, বিরোধিতা আবার পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহযোগিতা, এটাকে যারা নেগেটিভলি দেখছেন, তাহলে আপনারা কি চান? আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেরকম মুখ দেখা দেখি বন্ধ ছিল এবং একে অপরকে হত্যা করা ছিল, ঘুষে ঘুষি ছিল, ওইটা দেখতে চান? তাহলে আপনারা বাংলাদেশের রাজনীতিকে কিভাবে দেখতে চান? যে দুই দলের এমপিরা ধাক্কাধাক্কি করুক, তারা একসাথে না বসুক, তাদের নামাজের জায়গা আলাদা হয়ে যাক, তাদের মধ্যে কোনো মিউচুয়াল ইন্টারাকশন না থাকুক? নিঃসন্দেহে যারা এই দৃশ্যকে আমি আর মামুরা কিংবা নেগেটিভলি ট্রল করছেন, নিঃসন্দেহে তারা চান যে রাজনীতি সংঘাতময় হোক, মারামারি হোক। কিন্তু আমরা চাই এভাবে মারেফাতি সম্পর্কই থাকবে। এটি রাজনীতি, এটি গণতন্ত্র। বিরোধিতার সময় বিরোধিতা, সহযোগিতার সময় সহযোগিতা। আবার বিরোধিতা মারাত্মক পর্যায়ে চলে গেল, মৌলিক জায়গায় এই বিরোধিতাটা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এই জায়গা ঠিক থাকবে। এবং রাজনীতিতে যেমন আমার শ্রদ্ধা এক ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আব্দুল জাহাঙ্গীর স্যারের কাছে যখন প্রশ্ন করা হতো যে বাংলাদেশে ইসলামপন্থী আলেম ওলামাদের ঐক্যের জন্য করণীয় কি, ঐক্যের জন্য কত ইত্তেহাদ অমুক তমুক অনেক কিছুই গঠিত হয়েছিল, কিন্তু হুজুরদের মধ্যে ঐক্য আর হয় না। তখন তিনি একটা কথা বলতেন, ঐক্যের জন্য কোনো প্ল্যাটফর্ম গঠন দরকার নেই, জাস্ট একসাথে বসবে, চা খাবে, বেশি বেশি একজনের সাথে আরেকজনের হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে, এইটা করেন। আসলে যে এই যে পারস্পরিক মুখ দেখা দেখি বা একসাথে বসে চা খাওয়া, দেখলে কোলাকুলি করা, হ্যান্ডশেক করা, এই বিষয়টা অনেক সমস্যার সমাধান করে। তো দর্শক, আপনি নিজে চিন্তা করেন, সাপোজ জামাতের লোকজন, চরমনের লোকজন একে অপরের সমালোচনা করেন, যেমন আমি চরমনের একজন সমালোচক, কিন্তু চরমনের শীর্ষ নেতাদের অনেকের সাথে আমার ভালো সম্পর্ক, দেখা হলে তিনি জড়িয়ে ধরেন, আমিও তার সাথে গোলাগুলি করি এবং তিনি আমাকে চা কফি খাওয়ার অর্ডার করেন। তো স্বাভাবিকভাবে যখন তার কোনো সমালোচনা করতে হয়, আমি ওরকম কঠিন ভাষায় সমালোচনা করতে পারি না, আলাদা একটা শ্রদ্ধা রেখে তাকে সমালোচনা করতে হয়। ইটস ভেরি কমন সেন্স এবং এটা হিউম্যান নেচার। তো এই জন্যে আমাদের রাজনীতিতে এখন সরকারি দল বিরোধী দল একে অপরকে, বিচ্ছিন্ন ঘটনা আছে কিন্তু একে অপরকে বাসায় ঘুমাতে দেয় না, হত্যা করে, পুলিশ যে ধরে, এরকম তো হয় না। তো এই যে সৌন্দর্যটা, এটার তাৎপর্য কি? এটাই হচ্ছে গণতন্ত্র। এবার আসেন, তারেক রহমান চীন সফরের অর্জন কি শূন্য? হ্যাঁ, এখন চীন সফর ইটসেলফ ভালো, ধন্যবাদ জানানো দরকার, ধন্যবাদ জানিয়েছে, ভেরি গুড। এখন চীন সফরের অর্জন নিয়ে, ইনস্ট্যান্ট অর্জন নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, বলেছেন নাহিদ ইসলাম যে অর্জন শূন্য, এটা তো রাইট। আমি প্রথমেই বলেছিলাম, সবার আগে আমি বলেছিলাম যে চীন সফরে ইনস্ট্যান্ট অর্জন শূন্য। এটাকে দুই ভাবে দেখতে হবে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাচিভমেন্ট, যে আমরা কি চাই, আমাদের এখন ইনস্ট্যান্ট নিড কি, আমাদের দরকার টাকা, দরকার বাজেট সাপোর্টারের লোন দরকার, এরকম ইনস্ট্যান্ট কিছু পাইনি। কিন্তু দীর্ঘমেয়াদে একটা কৌশলগত সম্পর্কের প্যারাডাইম শিফট, যেটা ভবিষ্যতে হতে পারে, সেই জায়গায় একটা পথ চলা, সেটা তো আর পাওয়া না, সেটা পাওয়ার সম্ভব না। এই জায়গায় নাহিদ ইসলাম কথা বলেন, ইনস্ট্যান্ট কি পেয়েছি কি পাইনি সেটা বলছে। কিন্তু চীন সফরে গেছেন ভারত না যেয়ে, ধন্যবাদ। কত সুন্দর ব্যালেন্স রাজনীতি। আবার এই যে সুসম্পর্কের কথা এতক্ষণ বললাম, যে গণতন্ত্রের পারফেক্ট রূপ এটাই। এখন এইটা আপনি বাস্তবায়ন করতে যে যদি বিরোধিতার জায়গাটায় আপনি ছাড় দেন, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, সেই জায়গায় যদি আপনি বিরোধিতা করতে না পারেন, তাহলে আবার সত্যিকার অর্থেই আমি আর মামুরা হয়ে যায়, অথবা আপনি গৃহপালিত টাইপের বিরোধী দল হয়ে যাবেন। তো এই জায়গায় তো কোনো ছাড় দেওয়া যাবে না, তো সমালোচনা করতে হবে। তো চীন সফর ইনস্ট্যান্ট অর্জন নিয়ে সমালোচনা ঠিকই বিরোধী দল করছে, আবার ইটসেলফ অ্যাচিভমেন্ট, ঠিক আছে, ওটার প্রশংসা করলাম, যেহেতু চীনে গিয়েছেন ধন্যবাদও জানালাম পার্লামেন্টে। তো ওভারঅল এটা একটা স্মার্ট রাজনীতি। রাজনীতি এমনই হওয়া উচিত। আমরা এই দৃশ্যের জন্যই তো কত বছর যাবত অ্যাক্টিভিজম করছি, বলছি যে না গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, পিসফুল কোএক্সিস্টেন্স, ইউরোপ আমেরিকার এক্সাম্পল আমরা নিয়ে আসছি। কেন? এরকম একটা সুন্দর দৃশ্যের জন্যই।